দক্ষিণ এশিয়ার আকাশের সমীকরণ বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ। যে আকাশসীমা এতদিন একচেটিয়া কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে ছিল, সেখানে ওই সকল শক্তিকে বুড়ি আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের বহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি 4.5 জেনারেশনের অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট জে-10C। আন্তর্জাতিকভাবে এটি বিগুরাস ড্রাগন নামে পরিচিত। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন বা ফোর্সেস গোল 2030-এর অংশ হিসাবে এই বিমানটি দেশের সামরিক বহরে যুক্ত হতে পারে। আর সাম্প্রতিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন আর বিভিন্ন আন্তর্জাতিক ডিফেন্স রিপোর্ট এবং চুক্তি প্রক্রিয়ার অগ্রগতি সেই গুঞ্জনকে এখন বাস্তবতার রূপ দিতে শুরু করেছে। প্রায় 2 বিলিয়নের বেশি মার্কিন ডলারের এই বিশাল চুক্তির মাধ্যমে 2 ডজনেরও কাছাকাছি এই যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জে-10C বিমানটিকে বেছে নিয়েছে বাংলাদেশ? আধুনিক আকাশ যুদ্ধের ময়দানে এর কার্যকারিতা বা কতটুকু? তাছাড়া এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে আঞ্চলিক ভূ রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য কতটা পরিবর্তিত হবে? একটি যুদ্ধবিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ডিজাইন আর আকাশে ওড়ার কৌশল। জে-10Cর বিমানটির দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে এর ডেল্টা উইং এবং ককপিটের ঠিক নিচে থাকা ছোট দুটি ডানা, যাকে সামরিক ভাষায় ক্যানার্ড বলা হয়ে থাকে। এই ডেল্টা উইং এবং ক্যানার্ডের কম্বিনেশন বিমানটিকে আকাশে অবিশ্বাস্য রকমের করে তোলে। এর মানে হলো আকাশে ডগ ফাইটের সময় এই বিমানটি খুব দ্রুত নিজের দিক পরিবর্তন করতে পারে। তাছাড়াও শত্রুর জোড়া মিসাইলকে ফাঁকি দিতে পারে খুব সহজেই। এই বিমানের ইনটেক বা ইঞ্জিনে বাতাস ঢোকার পথটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাকে বলা হয়ে থাকে ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট। এই প্রযুক্তির কারণে বিমানটির ওজন যেমন কমেছে, ঠিক তেমনি এটি শত্রু রাডারে সহজে ধরা পড়ে না। অর্থাৎ এর মধ্যে কিছুটা স্টেলথ টেকনোলজি ইউজ করা হয়েছে। তাছাড়াও শব্দের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম এই বিমানটি যে কোনো আবহাওয়াতে দিন হোক বা রাত হোক সমানভাবে মিশন পরিচালনা করতে পারবে। এবার আসা যাক এই বিমানের ভেতরের প্রযুক্তিতে, যা একে অন্য যে কোনো সামরিক বিমান থেকে আলাদা করে তোলে। জে-10Cতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রিক্যালি স্ক্যান্ড এরো বা এইচআর রাডার। এই রাডারটি অত্যন্ত শক্তিশালী, যার কারণে এটি একই সাথে দূর আকাশের একাধিক শত্রু বিমানকে ট্র্যাক করতে পারে। তাছাড়াও একসাথে কয়েকটি লক্ষ্যবস্তুতে মিসাইল ছুড়তে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। শত্রু রাডার বা জেমিং সিস্টেমকে ওকেজো করে দেওয়ার জন্য এতে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। তবে সবচেয়ে চমকপ্রদ যে প্রযুক্তিটি রয়েছে তা হলো পাইলটের হেলমেটে। একে বলা হয়ে থাকে হেলমেট মাউন্টেড ডিসপ্লে। পাইলট শুধু তার চোখের দৃষ্টি বা মাথা ঘুরিয়ে শত্রুর বিমানের দিকে তাকালেই বিমানের মিসাইল সিস্টেম লক করে নেবে অটোমেটিক। অর্থাৎ শত্রুকে লক করার জন্য পুরো বিমানটি ঘোরানোর কোনো প্রয়োজনই হয় না, শুধু পাইলটের চোখের ইশারাই যথেষ্ট। ককপিটের ভেতরে থাকা বিশাল এলসিডি স্ক্রিনগুলো পাইলটকে চারপাশে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুব নিখুঁতভাবে বুঝতে সাহায্য করে। যে কোনো যুদ্ধ বিমানের আসল শক্তি লুকিয়ে থাকে তার মরণাস্ত্রে। জে-10C বিমানটি চীনের তৈরি সব থেকে আধুনিক এবং বিধ্বংসী মিসাইলগুলো বহন করতে পারে। এর মধ্যে সবচেয়ে বিতে জাগানো অস্ত্রটি হলো PL-15, যা কিনা দূরপাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল। এটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যার অর্থ হলো পাইলট চোখে দেখার আগেই 150 থেকে 200 কিলোমিটার দূরে শত্রু বিমানকে এটি নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। এছাড়াও ভূপৃষ্ঠের বা সমুদ্রের কোন লক্ষ্যবস্তুয় আঘাত করার জন্য এটি লেজার গাইডেড বোম্ব আর অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। এক কথায় আকাশ থেকে আকাশে যুদ্ধ করা, ভূমিতে থাকা শত্রুর ঘাঁটি ধ্বংস করা কিংবা সাগরে শত্রুর রণতরী ডুবিয়ে দেওয়া, সব ধরনের কাজে এই ড্রাগন সমানভাবে পারদর্শী। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জে-10C ফাইটার জেটের আগমন কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আমাদের এই অঞ্চলের বড় রাজনৈতিক পরিস্থিতির দিকে এবং আকাশ সীমার দিকে তাকাতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে যে F-7 যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো বেশ পুরনো, বর্তমান আধুনিক যুগের জন্য একদমই অপ্রতুল্য। মায়ানমার বিমান বাহিনী ইতিমধ্যে রাশিয়ার তৈরি 4th জেনারেশনের সুখোই 30 যুদ্ধ বিমান যুক্ত করেছে তাদের বহরে, যা তাদের আকাশ সীমার শক্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের বিমান বাহিনীতে রয়েছে রাফাল এবং সুখোই 30-র মতো শক্তিশালী ফাইটার জেট। এই অবস্থায় নিজেদের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করতে, যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে বাংলাদেশের এমন একটি ফাইটার জেটের প্রয়োজন ছিল যা সমসাময়িক যে কোনো বিমানের মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারে। এটি যুক্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর চটজলদি প্রতিক্রিয়া ক্ষমতা বা কুইক রিঅ্যাকশন অ্যালার্টের ক্ষেত্রে বিশাল সুবিধা পাবে। অনেকেই এই জে-10C বিমানটিকে আমেরিকার বিখ্যাত F-16 ফাইটার জেটের সাথে তুলনা করে থাকেন। গঠনগত দিক দিয়ে একরকম দেখতে মনে হলেও প্রযুক্তির দিক থেকে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বিশেষ করে এইচআর রাডার এবং PL-15 মিসাইলের কারণে এটি আকাশে এক মারাত্মক প্রতিপক্ষ। সবচেয়ে বড় সুবিধাটি হলো এর খরচ বা ইকোনমিক্স। পশ্চিমা দেশগুলোর একটি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান কিনতে, এর মেনটেন করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় তার অর্ধেক খরচে চীন এই বিমানটি সরবরাহ করে থাকে। বাংলাদেশের মতো
উন্নয়নশীল দেশের জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিমানটি বহরে যুক্ত হলে তা কেবল কয়েকটা নতুন বিমান যোগ হওয়া নয়, বরং এটি বাংলাদেশ বিমান বাহিনীর ডক্ট্রিন বা যুদ্ধ কৌশলকেই পুরোপুরি বদলে দিবে। ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থান থেকে বিমান বাহিনী এখন একটি শক্তিশালী অফেন্সিভ বা কাউন্টার অ্যাটাক করার সক্ষমতা অর্জন করবে, যা যে কোনো শত্রুকে আকাশ সীমায় ঢোকার আগে 10 বার ভাবতে বাধ্য করবে।